কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে জুন 2026 এবং বাংলার 4 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং এর ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে অবশ্যই শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে বপকরণ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 14 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 46 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 52 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের উপকার হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস, সম্মান, কর্মোদ্যম এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মশক্তি, নেতৃত্ব, খ্যাতি, সম্মান এবং জীবনী শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। আজ সূর্যের প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার উপস্থিতি অন্যদের নজর কাড়বে। তবে দিনের প্রকৃত সাফল্য নির্ভর করবে আপনি কতটা ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারেন তার উপর। আজকের সকালটা আপনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে যে অনেক কাজ একসঙ্গে আপনার সামনে অপেক্ষা করছে। কিছু অসমাপ্ত কাজ, কিছু নতুন পরিকল্পনা, কিছু পারিবারিক দায়িত্ব আপনার মনকে ব্যস্ত রাখতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আপনার জন্য এমন এক মানসিক শক্তি কাজ করবে যা আপনাকে ধীরে ধীরে সব কিছু নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করা এবং ইতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করা আপনার জন্য শুভ হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব, নতুন সুযোগ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে কাজের জন্য আপনি পরিশ্রম করছেন তার ফল ধীরে ধীরে চোখে পড়তে শুরু করবে। অফিসে আপনার নেতৃত্বের গুণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের মুগ্ধ করতে পারে। সহকর্মীরা আপনার সাহায্য চাইতে পারেন এবং আপনার পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। তবে মনে রাখবেন, নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং অন্যদের কথা শোনা, তাদের সম্মান করাও। আজ এই বিষয়টি
আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে বড় লাভের পথ খুলে দিতে পারে। কোনো পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেও সামগ্রিকভাবে লাভের সম্ভাবনাই বেশি, তবে অহেতুক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আজ ধৈর্যের সঙ্গে এগোলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কোনো আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। আপনি হয়তো এমন কোনো সুযোগ পাবেন যা ভবিষ্যতে আয়ের নতুন রাস্তা তৈরি করবে, তবে আয় বাড়লেও ব্যয়ের দিকেও নজর রাখা প্রয়োজন। আজ বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু সব খরচের আগেই প্রয়োজনীয়তার কথা ভাববেন। মনে রাখবেন, আজকের সঠিক সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পারিবারিক জীবনে আজ কিছু সুখকর মুহূর্ত অপেক্ষা করছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। অনেক দিন ধরে যে বিষয় নিয়ে পরিবারের মধ্যে আলোচনা হচ্ছিল তার সমাধানের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাবা বা পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। তাদের অভিজ্ঞতা আজ আপনার জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দাম্পত্য জীবনে আজকের দিনটি বেশ সুন্দর কাটতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী হয়তো এমন কিছু বলবেন বা করবেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। আজ সম্পর্কের ক্ষেত্রে অহংকার দূরে রাখুন। ভালোবাসা এবং সম্মান, এই দুটি বিষয় সম্পর্ককে আরও গভীর করবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগ এবং আন্তরিকতার মিশ্রণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা আসবে, তবে নিজের অনুভূতি প্রকাশ করার সময় অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে বাস্তবতাকেও গুরুত্ব দিন। যারা এখনও একাকী তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সাধারণ পরিচয় ধীরে ধীরে বিশেষ সম্পর্কে রূপ নিতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের প্রচেষ্টার সুফল পেতে শুরু করবেন। আজ নতুন কিছু শেখার জন্য অনুকূল সময়। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরের ক্লান্তি দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাবার গ্রহণ করা জরুরি। হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত জলপান করুন। অযথা মানসিক চাপ এড়িয়ে চলবেন। আজকের দিনে হালকা ব্যায়াম এবং সকালের হাঁটাহাঁটি আপনার শরীরকে ভালো রাখবে। সিংহ রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আজকের আত্মবিশ্বাস। আপনি সাধারণত চ্যালেঞ্জকে ভয় পান না এবং কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে জানেন। আজ এই গুণটি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। তবে আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, কিন্তু অন্যদের অবমূল্যায়ন করবেন না। মনে রাখবেন, সত্যিকারের মহান মানুষ সেই যে নিজের শক্তি জানে কিন্তু বিনয় হারায় না। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। মানুষ আপনার ব্যক্তিত্ব এবং কথাবার্তায় মুগ্ধ হবেন। কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন, যেখানে আপনার পরিচয় নতুন মানুষের সঙ্গে হতে পারে এবং সেই পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজের নীতিতে অটল থাকুন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনার মনে আনন্দ এনে দেবে। বন্ধুরা আপনার পাশে থাকবে, প্রয়োজনে সাহায্য করবে। তবে কোনো বন্ধুর ব্যক্তিগত সমস্যায় জড়ানোর আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নেবেন। আজ আপনার দেওয়া একটি পরামর্শ কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আধ্যাত্মিকতার দিক থেকে আজকের দিনটি শুভ। আজ আপনার মনে জীবনের গভীর অর্থ নিয়ে চিন্তা আসতে পারে। হয়তো উপলব্ধি করবেন যে শুধুমাত্র অর্থ বা খ্যাতি সুখের একমাত্র উৎস নয়। মনের শান্তি, ভালোবাসা এবং আত্মিক তৃপ্তিরও সমান গুরুত্ব রয়েছে। কিছু সময় প্রার্থনা, ধ্যান বা ধর্মীয় মাঠে বারবার মানসিক প্রশান্তি লাভ করবেন। দিনের দ্বিতীয়ার্ধে এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে খুব ছোট বলে মনে হয়,
কিন্তু ভবিষ্যতে সেটি আপনার জন্য বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। আজ আপনার অন্তর্দৃষ্টি যথেষ্ট শক্তিশালী থাকবে। মনে রাখবেন, মনের ভেতরে যে সতর্কবার্তা বা অনুপ্রেরণা থাকবে তাকে গুরুত্ব দিন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।